এইবার আমরা দেখো 19 নম্বর অঙ্কের সমাধান করব। 17, 18 আমরা করেছি। এখন দেখো যে 19 নম্বর অঙ্কটি হচ্ছে যে 19 নম্বর অঙ্কের ডাক দেখো তোমরা যে প্রথম n সংখ্যক সহসংখ্যার গণের সমষ্টি প্রথম দেখো 18 নম্বর অঙ্কের মতোই প্রথম n সংখ্যক দেখো স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি হচ্ছে তোমার ঘনের গণের সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 225 হলে দেখো n এর মান কত সংখ্যাগুলো গণের সমষ্টি কত হলে n এর মান কত ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝেছ। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমরা জানি সমাধান দেখো যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn আমরা লিখতে পারি দেখো এখানে ঘনের সমষ্টি n * n + 1/2 এই তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার দেখো বলা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ডাকে বলা হচ্ছে 225। কাজেই আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে যে n * n + 1/2 হোল স্কয়ার দেখো এইটুকু সমান তুমি লিখতে পারো 225। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি ভিতরের n দ্বারা এই n + 1 এর গুণ করি তাহলে n² + n/2 আর এই বর্গ স্কয়ারটার যদি ডান পাশে ওই 225 কে বর্গমূল করি তাহলে দেখো বর্গমূল করলাম ওই পক্ষে তাহলে আমরা দেখো ওই পক্ষে বর্গমূল করার পরে n² + n/2 এখানে দেখো 225 বর্গমূল করলে 15 বর্গমূল আমরা জানি n² + n = 15 × 30 বা তুমি লিখতে পারো n² + n মাইনাস কত 30। তাহলে আমরা লিখতে পারি দেখো মিডল ফ্যাক্টর করো এখানে মিডল ফ্যাক্টর করলে প্লাস 5 6 6n মাইনাস 5n এই হলো মিডল ফ্যাক্টর। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ বা 0। এখন যদি আমরা n কমন দেই তাহলে n + 6 একটা আর 5 কমন গেলে n + 7
6। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন চলো আমরা উপরে যাই। এইখান থেকে যদি আমরা যাই উপরে, তাহলে দেখো কি দাঁড়ায়। হয় লেখবা তুমি এইখানে হয় n প্লাস 6, হয় লিখতে পারি আমরা বা n প্লাস 6, একটা হবে n প্লাস 6, আরেকটি হবে n মাইনাস 5। আশা করি একটু বুঝতে পেরেছ। 0। এখন লিখবা হয় n প্লাস 6 ইকুয়াল টু 0 বা এখানে n ইকুয়াল টু মাইনাস 6 গ্রহণযোগ্য মান নহে, গ্রহণযোগ্য নহে, যোগ্য নহে। আশা করি একটু বুঝতে পেরেছ। সুতরাং আমরা লিখতে পারি, তুমি দেখো n মাইনাস 5 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 5। এইটুকু তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ ডাকে বলা হচ্ছিল যে n এর মান কত, তাহলে নির্ণয় মান n ইকুয়াল টু নির্ণয় মান n সমান হচ্ছে তোমার 5। এটি হচ্ছে গ্রহণযোগ্য মান। এই একটি আনসার এই অঙ্কটি। তারপরে আবার বলা হচ্ছে যে ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n সংখ্যক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার। সুতরাং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের n সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ধরো Sn, আমরা লিখতে পারি n into n plus 1 2n plus 1 by 6 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সুতরাং যদি আমরা লিখি, দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে 5 মানে 5টি সংখ্যার বর্গের সমষ্টি কত হয় দাঁড়ায়। দেখো 5 এখানে, আর n এর জায়গা 5 প্লাস 1 বাই 6, এখানে হলো তোমার 2 ইন্টু 5 যোগ 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এইবার দেখো 6, এইখানে 5 গুণন 5 আর 1 6 গুণন এইখানে হচ্ছে 6 2 5 10 আর 11। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই 6 কাটা, তাহলে আমার হয়ে গেল 5 11 55। সংখ্যাগুলো বর্গের সমষ্টি হবে 55। এই ছিল আজকের এই অঙ্কের ফলাফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা জানি। এখানে Sn ইকুয়াল টু হচ্ছে তোমার n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এখানে n এর মান যখন আমরা নির্ণয় করেছি 5, তাহলে n এর মান 5 হয়ে দিলাম। দেখো 5 ইনটু n এর মান 5 যোগ 1, তাহলে n এর মান 5 বসালে 2 ইনটু 5 প্লাস 1। দেখো ক্যালকুলেশন, এখানে 5 থেকে 5 হয়, ব্যাকে বদলে গুণ চিহ্ন, আর 5 আর 1 6, আর 5 গুণে 10 আর 11, 6 6 কাটা 5 11 55। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সকলেই ভালো করবে বলে আমার ধারণা। আর অঙ্কগুলো যদি একেবারে সাদা মাঠা এবং সহজ ভাষায় আমি করেছি, তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে সবাই অঙ্কগুলো বুঝবে এবং পারবে। আর একটি কথা আমি বলে যাই, যদি মনে করো যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। এই ছিল আজকের আমার এখানকার মতোই বক্তব্য, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।